সকলকে জয় যিশু। আসুন আমরা ঈশ্বর আরাধনা করি। সমস্ত পৃথিবী সদপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। জানিও সদপ্রভুর ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরণের মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো, কেননা সদপ্রভুর মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন প্রার্থনা করি, চোখ বন্ধ করে। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। हमारा 27 कलकत्ता JPM प्रोग्राम शुरू से अभी तक तूने अगुवाई किया है। সকলকে জয় যিশু। আমরা রবিবারে গুরুত্বপূর্ণ উপাসনায় আমরা প্রবেশ করেছি। আমাদের 9:30 থেকে 11টা পর্যন্ত ওয়ার্শিপ সার্ভিস। চেয়ারম্যান রয়েছেন রেভারেন্ড সিলাল রেমরুয়াতা। বাইবেল পাঠ এবং প্রার্থনা করবেন ডিকন নির্মল গন্তায়েত। কোয়ার থাকবে 3টে পাস্টরের থেকে, বসিরহাট পাস্টরের, খড়গপুর পাস্টরের এবং কুলপি পাস্টরের। এবং আমরা তারপরে প্রচার শুনব। আমাদের যে থিম রয়েছে, খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে বাস করুক, কলসীয় তার 3:16 পদ। আমাদের স্পিকার রয়েছেন রেভারেন্ড মিহির তরফদার। আসুন আমরা আহ্বান করি ডিয়াকন নির্মল গন্তায়েত বাইবেল রিডিং এন্ড প্রেয়ার করার জন্য। ডিয়াকন নির্মল গন্তায়েত। সকলকে জয় যিশু। আসুন আমরা আজকে পবিত্র বাইবেল থেকে বাক্য পড়ি। গীত সংহিতা 34 অধ্যায় 1 থেকে 4 পদ আমি পাঠ করব। শ্রবণ করি। আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুর শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন কর। আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদযুক্ত করুন। আমেন। প্রার্থনা করি, চোখ বন্ধ করি, মাথা নত করি। সেই সর্বশক্তিমান মঙ্গলময় পিতার কাছে আমরা আমাদের দেহ মন আত্মাকে সমর্পণ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমায় ধন্যবাদ দিই। সুন্দর দিন, সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো। আমরা আজকে একত্রিত হয়েছি পিতাগো সেই তৃতীয় দিবসে, আমাদের সেই সানডে ওয়ার্শিপ সার্ভিসে। আজকে পিতা আমরা তৃতীয় দিনে উপস্থিত হতে পেরেছি এই ক্যালকাটা মিশন ফিল্ড JPM সম্মেলন 27তম। সেই 27তম সম্মেলনে আমরা আজকে তোমার পবিত্র
আসুন প্রার্থনা করি। Gracious Heavenly Father, thank you for your guidings our 27th joint pastorate meeting program, and thank you for your presence in this moment. We feel your presence. আসুন আমরা অনুরোধ করি কুলপি পাস্টরেট খোয়ের Hallelujah.
আসুন আমরা JPM থিম শুনব। থিম হবে খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে বাস করুক। স্পিকার হবে রেভারেন্ড বিহির তারাফদার, কুলপি পাস্টর ইনচার্জ। আসুন আমরা ডাকবো, আহ্বান করি রেভারেন্ড বিহির তারাফদার। সকলকে জয় যিশু। আসুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি। কলসীয় তার 3 অধ্যায় 16 এবং 17 পদ। কলসা পুংথুং চাং সমরুক আতাং চাং সম্পারুক। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্রোত ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে এই সুযোগ তুমি আমাদের দিয়েছ তোমার বাক্য শোনার জন্যে। আমাকে সুযোগ দিয়েছ তোমার বাক্য বলার জন্য। কিন্তু ওই বাক্য আমার নয়, আমার কণ্ঠের নয়, কিন্তু তোমার বাক্য হোক, তোমার পবিত্র আত্মার চালনা হোক। এই বাক্যের মধ্য দিয়ে শ্রোতা বক্তা উভয়কে আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আজ আমি খুব আনন্দিত, কারণ এই সম্মেলনে প্রভুর বাক্য বলার জন্য আমি দাঁড়াতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের JPM নমিনেশন কমিটিকে। গত বছর তারা এই বাক্য বলার জন্য আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং ঈশ্বরের দয়াতে আজকে 1 বছর পরে সেই বাক্য বলার জন্য আমি দাঁড়াতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমার মহান ঈশ্বরকে, কারণ তিনি যদি আজকে আমাকে বাঁচিয়ে না রাখতেন আজকে এই বাক্য বলার ক্ষমতা আমার ছিল না। আমি ধন্যবাদ দিই আজকে যারা আমার খ্রিস্টতে প্রিয় ভ্রাতা এবং ভগ্নীগণ যারা আজকে প্রভুর নামে এখানে একত্রিত হয়েছে। আমরা জানি আমাদের থিম রয়েছে খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে বাস করুক। কিন্তু যদি বাইবেল আপনি দেখেন একটা কথা সেখানে আরো যুক্ত করা আছে, খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে প্রচুর রূপে বাস করুক। এই কথাটা যোগ করা রয়েছে, প্রচুর রূপে। হ্যাঁ, ডুয়েল রিসলি কথাটা লেখা রয়েছে। আর সেই জন্য আজকের এই থিমটা আমার খুব ভালো লাগে। একটা বাইবেলের একটি খুব ভালো পদ যে খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে বাস করুক। ভুইনে কান তাম্পুই তারচু পাথিয়ান তুহিয়ান কান্নুন চুয়াংরিল বেরলো রোসে। এটা হচ্ছে আজকে থিম। আজকে আমি এই বলতে চাই যে আজকে এই পত্রটি সাধু পৌলের লেখা এবং সম্ভবত তিনি খ্রিস্টাব্দ 62 সালে তিনি এই পত্রটি লিখেছিলেন যখন তিনি জেলে রোমে বন্দী ছিলেন। এবং যখন আমরা যদি ইতিহাস দেখি, মণ্ডলীর ইতিহাস, সেখানে দেখতে পাই সাধু পৌল কোনোদিন তিনি কলসীয় মণ্ডলীতে যাননি। কিন্তু তিনি যখন ইপিসীয় মণ্ডলীতে যখন তিনি সেবা কাজ করছিলেন 3 বছর, তখন তিনি তার প্রভাব এই কলসী মণ্ডলীতে পড়েছিল। এবং এই কলসীয় শহরটি লাদিকিয়া শহরের কাছে ছিল, বর্তমান যার নাম তুর্কি। আর সেই জন্য কলসীয় মণ্ডলীতে অনেক গ্রিক ফিলোসফার, যারা গ্রিক দার্শনিক ছিল, তারা অনেক শিক্ষা দিচ্ছিল এই মণ্ডলী, এই কলসীয়তে। এবং সেই শিক্ষাগুলো এই জগতের জন্য উপযুক্ত ছিল, কিন্তু মণ্ডলীর জন্য উপযুক্ত ছিল না। আর তখন এই সাধু পৌলের কাছে ইফরাদিন নামে একজন নতুন বিশ্বাসী এবং পৌলের একজন সহকর্মী, তারা এসে বলছে যে এই কলসী মণ্ডলীর বর্তমান অবস্থা যেটা
ভ্রান্ত শিক্ষায় ভরে গেছে। বিশ্বাসীরা খ্রিস্টের বাক্য ভুলে গ্রিক ফিলোসফার তারা যেটা প্রচার করছে, গ্রিক দার্শনিক যেটা বলছে, সেটা তারা অবধান করছে। তখন সাধু পৌল এই পত্রটা তিনি লিখেছিলেন যে খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে প্রচুর রূপে বাস করুক। এটা তার ব্যাকগ্রাউন্ড। আজকে আমি যারা আপনারা এখানে বসে আছেন, যারা প্রভুর বাক্য শুনছেন, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। সেই সাধু পৌলের মতো আজকে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার অন্তরে কি খ্রিস্টের বাক্য বাস করে? আপনি কি খ্রিস্টের বাক্য আপনার অন্তরে রয়েছে? আপনার হৃদয়ে কে প্রচুর রূপে খ্রিস্টের বাক্য রয়েছে? না আপনি খ্রিস্টের বাক্যকে আপনার বাইবেলের মধ্যে রেখেছেন, না আপনার খ্রিস্টের বাক্যকে আপনি মোবাইলে রেখেছেন, না আপনার খ্রিস্টের বাক্যকে আপনার পকেটে রেখেছেন। কিন্তু পৌল বলছে যে খ্রিস্টের বাক্য অন্য কোথাও নয়, আপনার মাথায় নয়, আপনার কপালে নয়, কিন্তু খ্রিস্টের বাক্য আপনার অন্তরে বাস করুক। আমেন, হালেলুয়া। আজকে কি আপনি হাত তুলে বলতে পারেন, হ্যাঁ খ্রিস্টের বাক্য আমার অন্তরে রয়েছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমার অন্তরে আছে? তাহলে আজকের এই মূল থিম আজকে সফল হবে। যেন আমরা সকলে এই জেপিএম থেকে যখন ফিরে যাব, এই জেপিএম সম্মেলন থেকে যখন আপনার মণ্ডলীতে আপনি ফিরে যাবেন, যখন এই জেপিএম সম্মেলন থেকে আপনার সোসাইটিতে আপনি ফিরে যাবেন, যখন এই জেপিএম সম্মেলন থেকে আপনার গ্রামে আপনি ফিরে যাবেন, তখন আপনি বলতে পারবেন আমি জেপিএম থেকে একটা জিনিস নিয়ে এসেছি, আমি জেপিএম থেকে একটা বেনিফিট আমি পেয়েছি, আমি জেপিএম থেকে একটা লাভ পেয়েছি, সেটা হচ্ছে খ্রিস্টের বাক্য আমি আমার অন্তরে এনেছি। আজকে প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি খ্রিস্টের বাক্যকে কোথায় রেখেছেন? খ্রিস্টের বাক্য কি আপনি অন্তরে রেখেছেন না বাইরে রেখেছেন? একজন স্কলার তিনি এমন বলেছেন যে এই কলসীয় 3:16 পদ হচ্ছে এমন একটা পথ যা আমাদের বিশ্বাসের পথে চলার জন্য যে দরজা, সেই দরজার চাবি। হে চাংহি রিংতো টানা চাবি পৈম তাক আমি। যে আপনার বিশ্বাসের পথে যদি আপনি চলতে চান, তাহলে যে তার দরজা খোলার জন্য আপনার দরকার, সেই চাবি হচ্ছে এই থিম। খ্রিস্টের বাক্য আপনার প্রচুর রূপে আপনার অন্তরে বাস করে। যখন খ্রিস্টের বাক্য আপনার উপরে বাস করে, তখন যদি আপনি চাবি দিয়ে আপনার হৃদয়ের দরজাটা খোলেন, তখন আপনি প্রকৃত আপনার আত্মিক জীবন আপনি দেখতে পান। তখন আপনি বুঝতে পারেন একজন বিশ্বাসী হিসাবে আপনার রেসপন্সিবিলিটি কি। তখন আপনি বুঝতে পারেন একজন বিশ্বাসী হিসাবে আপনার মণ্ডলীতে আপনার রেসপন্সিবিলিটি কি। তখন আপনি বুঝতে পারেন একজন বিশ্বাসী হিসেবে সোসাইটিতে আপনার রেসপন্সিবিলিটি কি। তখন আপনি বুঝতে পারেন আপনি একজন বিশ্বাসী হিসাবে আপনার ফ্যামিলির কাছে আপনার রেসপন্সিবিলিটি কি। তখন আপনি বুঝতে পারেন আপনি একজন বিশ্বাসী হিসাবে ভারতবর্ষের জন্য, আপনার দেশের জন্য আপনার রেসপন্সিবিলিটি কি। তাই এই পথটি সেজন্য বলা হয়েছে আপনার বিশ্বাসের যাত্রাপথের চাবিকাঠি। তাই আজকে যদি আপনি বিশ্বাসের দরজা খুলতে চান, আজকে যদি আপনি বিশ্বাসে চলতে চান, আজকে যদি আপনি বিশ্বাসে অগ্রসর হতে চান, আজকে এই বাক্যটা আপনার অন্তরে রাখুন, যেন আপনার অন্তরে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে বাস করে। আরেকজন স্কলার বলেছেন, যদি কোনো বিশ্বাসীর জীবনে খ্রিস্টের বাক্য না থাকে, তাহলে সে অনেকটা জেলিফিশের মতো। খ্রিস্টের বাক্য যদি আপনার আমার অন্তরে না থাকে, আমরা অনেকটা জেলিফিশ। পাথিয়ান্থু থিলো চোয়ান জেলিফিশ এং মা কান্নি। অর্থাৎ জেলিফিশের আমরা দেখেছি যে জেলিফিশ তার কোনো ব্যাকবোন বা হাড় বা কঙ্কালতন্ত্র থাকে না, সে একটা মানুষের পিণ্ড মতো, যখন যেখানে পড়ে থাকে সেখানে সে পড়ে থাকে। কিন্তু যখন একজন বিশ্বাসীর জীবনে খ্রিস্টের বাক্য না থাকে, তখন আপনি একজন জেলিফিশ। আপনি মণ্ডলীর জন্য আপনার বিশ্বাসের পথে আপনি অগ্রগামী হতে পারবেন না, আপনি এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনার ব্যাকবোন নেই। কিন্তু যখন আপনার জীবনে খ্রিস্টের বাক্য থাকে,
যখন আপনার অন্তরে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে বাস করে, তখন আপনি একজন ব্যাকবোন হন। আপনি মণ্ডলীর জন্যে, আপনার বিশ্বাসের যাত্রা পথে, আপনার আত্মিক জীবনে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন। সেই জন্য আমাদের সকলের জীবনে খ্রিস্টের বাক্য থাকা খুবই প্রয়োজন। প্রশ্ন আসতে পারে, খ্রিস্টের বাক্য কি? আপনাদের কাছে নতুন হতে পারে, অনেকের কাছে প্রশ্ন। আমরা ঈশ্বরের বাক্য শুনেছি, আমরা বাইবেলের বাক্য শুনেছি, কিন্তু খ্রিস্টের বাক্য কি? খ্রিস্টের বাক্য হচ্ছে সেটাই যেটা ঈশ্বরের বাক্য, যেটা বাইবেলে লেখা আছে, সেটাই হচ্ছে খ্রিস্টের। তাহলে প্রশ্ন আসতে পারে, কেন খ্রিস্টের বাক্য বলা হচ্ছে? সাধু পৌল কেন খ্রিস্টের বাক্য বলছে? তাহলে কি যিশুকে নিয়ে বাইবেল লেখা, তাই খ্রিস্টের বাক্য? বাইবেলে বেশিরভাগ জায়গায় নতুন নিয়মে যিশুকে উল্লেখ করা হয়েছে, তাই বলে কি খ্রিস্টের বাক্য? না। বাইবেলের মেন আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য যদি আপনারা সঙ্গে দেখেন, আপনারা দেখতে পাবেন কি সবটাই যিশুকে ফোকাস করে, যিশুকে কেন্দ্র করে লেখা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে খ্রিস্টের বাক্য। আপনাদের মনে থাকতে পারে একটি ঘটনার কথা। ঘটনাটা কি? যেটা লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 13 থেকে 32 পদ একটি ঘটনার কথা লেখা রয়েছে, যেখানে কি ক্লদিও এবং তার কয়েকজন সহকর্মীরা নিয়ে জেরুসালেম থেকে তারা ইম্মানুয়ের পথে যাচ্ছে। কি করার জন্যে? জেরুসালেমে তার সেই সপ্তাহে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যিশুর কবর থেকে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে তারা চিন্তিত। এই কথা আলোচনা করতে করতে তারা ইম্মানুয়ের পথে যাচ্ছে। আর যখন তারা রাস্তায় যাচ্ছে, তখন যিশু হঠাৎ তাদের পথের সাথী হয়েছে। তারা যিশুকে চিনতে পারেনি কে। যিশু তাদের কথোপকথন যখন চলছে, তার মধ্যে তিনি ঢুকেছেন। এই তোমরা কি বিষয়ে বলছো? তখন তারা বলছে কি, হে তুমি থাকো কোথায়? এমন একটা ঘটনা ঘটেছে জেরুসালেমে, যেটা সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি করছে, সারা বিশ্বে প্রচারিত হয়েছে, আর সেই বিষয়ে তুমি জানো না? কি বিষয়? এই যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে, জানো না? শুনুনি? তখন যিশু তাদের মধ্যে ঢুকেছে। তখন যিশু কি বলে শুরু করেছেন আপনারা জানেন? তিনি মসি ভাওবাদী থেকে শুরু করেছেন কথা, অর্থাৎ মসি থেকে, অর্থাৎ তিনি আদি পুস্তকে থেকে শুরু করে মালাকি পর্যন্ত তিনি যে যে ঘটনার কথা লেখা আছে, বিশেষ বিশেষ ঘটনার কথা তিনি তাদের বর্ণনা করছেন। এবং তারা শুধু তাই নয়, তারপরে তিনি নতুন নিয়মে কি কি তার বিষয়ে বলা আছে তিনি বর্ণনা করতে শুরু করলেন। তিনি মরবেন, 3 দিনের দিন উঠবেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সারা বাইবেলটা আমি বলছি খ্রিস্টকে নিয়ে লেখা, তাই এটাকে আমি বলছি খ্রিস্টের বাক্য। তাই সাধু পৌল বলছে খ্রিস্টের বাক্য, তার মানে ঈশ্বরের বাক্য, তার মানে আপনার আমার জীবনের বাক্য, তার মানে আপনার আমার পবিত্রতার বাক্য, তার মানে আপনাকে আমাকে রক্ষা করার বাক্য, তার মানে আপনাকে আমাকে জীবন পাওয়ার বাক্য, তার মানে যে বাক্য সত্য বাক্য, যে বাক্য আপনাকে আমাকে আলো দিতে পারে, যে বাক্য আপনাকে আমাকে অনন্ত জীবন দিতে পারে, যে বাক্য আপনাকে আমাকে আশা দিতে পারে, যে বাক্য আপনাকে আমাকে ভালোবাসা দিতে পারে, যে বাক্য আমাকে প্রেরণা দিতে পারে, সেই বাক্য হচ্ছে খ্রিস্টের বাক্য। সেই বাক্য আপনার অন্তরে বাস করুক। প্রশ্ন আসতে পারে, কিভাবে আমার খ্রিস্টের বাক্য আমার অন্তরে বাস করতে পারে? আমি আপনাকে বলতে চাই, খ্রিস্টের বাক্য আপনাকে অন্তরে বাস করার জন্যে আমি একটা আমার হাত দিয়ে আমি দেখাতে চাই। আমার হাতের 5টা আঙ্গুল আছে। এই 5টা আঙ্গুলে প্রথম আঙ্গুল, এটা হচ্ছে আপনি যদি খ্রিস্টের বাক্য আপনার অন্তরে বাস করতে চায়, তাহলে প্রথম হচ্ছে আপনাকে ঈশ্বরের বাক্য শুনতে। ইউ হিয়ার দ্য ওয়ার্ড অফ গড। তাহলে ঈশ্বরের বাক্য বলছে শ্রবণ বিশ্বাসের। তাই ঈশ্বরের বাক্য আপনাকে শুনতে হবে। প্রিয় বিশ্বাসীরা আমার, আমরা ঈশ্বরের বাক্য শুনতে চাই না, কিন্তু আপনার ঈশ্বরের বাক্য যদি আপনার অন্তরে রাখতে চান, প্রথম আপনাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে। সেকেন্ড, আপনাকে ঈশ্বরের বাক্য পড়তে হবে। রিড দ্য ওয়ার্ড অফ গড।
আপনাকে ঈশ্বরের বাক্য পড়তে হবে, অনবরত পড়তে হবে, তাহলে আপনার অন্তরে খ্রিস্টের বাক্য বাস করতে পারে। থার্ড, তৃতীয়, খ্রিস্টের বাক্য আপনাকে সঞ্চয় করতে হবে, এখানে আপনাকে স্টোর করতে হবে। আপনার যদি খ্রিস্টের বাক্য আপনি শোনেন, খ্রিস্টের বাক্য যদি আপনি পড়েন, তাহলে তৃতীয় পদক্ষেপ, আপনি খ্রিস্টের বাক্যকে সঞ্চয় করুন আপনার। চতুর্থ, আমার চতুর্থ হচ্ছে ঈশ্বরের বাক্য পালন করতে হবে, ওবে দেওয়া। ঈশ্বরের বাক্য শুনতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, ঈশ্বরের বাক্য সঞ্চয় করতে হবে এবং ঈশ্বরের বাক্য পালন করতে হবে। লাস্ট পয়েন্ট, ফিফথ, আমি বলতে চাই পঞ্চম, ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে, মেডিটেশন দেওয়া। আপনি ঈশ্বরের বাক্য যখন ধ্যান করবেন, তখন আপনার হৃদয়ে বাস করবে। আপনি শুনলেন, আপনি পড়লেন, আপনি সঞ্চয় করলেন, আপনি পালন করলেন, তারপরের পদক্ষেপ আপনি ঈশ্বরের বাক্যকে মেডিটেশন করুন, ধ্যান করুন, তাহলেই ঈশ্বরের বাক্য, খ্রিস্টের বাক্য আপনার হৃদয়ে প্রকাশিত হবে। কাকে আমরা হৃদয়ে রাখতে পারি? হৃদয়ে, আপনার হৃদয়, আপনার হার্ট, আপনার অন্তরে সব কিছু আপনি রাখতে পারেন না। আপনি যদি মনে করেন আমি আমার হৃদয়ে রাখবো, তাহলে সেটা কোনো দিন আপনি পারবেন না। আপনি এখানে বসে আছেন, আপনার অন্তরে, আপনার হৃদয়ে কিছু রয়েছে, সব সময় রয়েছে। আপনি যদি ঘুমাতে যান, তখন আপনার হৃদয়ে রয়েছে। আপনি বিপদের সময় থাকলেও আপনার হৃদয়ে রয়েছে। আপনি যখন আনন্দে থাকেন, তখনও আপনার হৃদয়ে রয়েছে। আপনি যখন ট্রেনে বা বাসে জার্নি করেন, তখনও আপনার হৃদয়ে রয়েছে। আপনি সব সময় আপনার অন্তরে রাখেন কাকে? যাকে আপনি ভালোবাসেন। যাকে আপনি ভালোবাসেন না, তাকে কোনোদিন আপনার হৃদয়ে রাখতে পারেন না। যারা আমরা যুবক যুবতী আছে, এখনো যারা আমরা বিয়ে করিনি, আমাদের অন্তরে কে রয়েছে? কারোর বয়ফ্রেন্ড রয়েছে, কারোর গার্লফ্রেন্ড রয়েছে, কারণ তাদেরকে আমি ভালোবাসি। যারা আমরা বিবাহিত রয়েছে, আমাদের অন্তরে কে রয়েছে? আমাদের যারা স্বামী, আমাদের স্ত্রীরা রয়েছে, আমাদের বাচ্চারা রয়েছে। আবার যারা আমরা স্ত্রী, তাদের অন্তরে আমাদের স্বামীরা রয়েছে, তাদের বাচ্চারা রয়েছে, কারো মা রয়েছে, কারো বাবা রয়েছে, কারোর খুব প্রিয় বন্ধু রয়েছে, যাকে আপনার অন্তরে রেখেছে। তাই অন্তরে থাকতে গেলে কাকে অন্তরে রাখা যায়? যাকে আমি ভালোবাসি। যাকে আপনি ঘৃণা করেন, তাকে কোনোদিন আপনার অন্তরে রাখেন না। তাই খ্রিস্টের বাক্যকে আপনার অন্তরে রাখতে গেলে, তাহলে আপনাকে বাইবেলকে, ঈশ্বরের বাক্যকে ভালোবাসেন প্রথম সময়। আপনি যদি ভালো না বাসেন, আপনার অন্তরে কোনোদিন থাকবে না। আপনার মুখে থাকবে, আপনার মগজে থাকবে, আপনার হাতে থাকতে পারে, আপনার গলায় লকেট ঝুলাতে পারেন, কিন্তু আপনি খ্রিস্টের বাক্য আপনার অন্তরে তখনই থাকবে যখন আপনি খ্রিস্টের বাক্যকে ভালোবাসবেন। প্রিয় ভাই বোন, আপনি কি খ্রিস্টের বাক্যকে অন্য কোনো খাবারের থেকে ভালোবাসেন? আপনি কি খ্রিস্টের বাক্য যখন আপনার অন্তরে না থাকে, আপনি কি তাকে মিস করেন? আপনার খ্রিস্টের বাক্য যখন আপনার অন্তরে না থাকে, তখন কি আপনি ভাবেন আমার একটা কিছু অভাব ঘটছে? আপনার যখন খ্রিস্টের বাক্য আপনার অন্তরে না থাকে, তখন কি আপনি মনে করেন আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে? আপনি কি খ্রিস্টের বাক্যকে মধুর থেকে মিষ্ট ভাবেন? আপনি কি খ্রিস্টের বাক্য ছাড়া একদিন চলতে আপনার কষ্ট হয়? আপনি কি খ্রিস্টের বাক্য ছাড়া একটা রাত আপনি ঘুমাতে পারেন না? খ্রিস্টের বাক্য যখন আপনার সঙ্গে থাকে না, আপনি কি সবসময় মনে রাখেন খ্রিস্টের বাক্য আমার জীবনে রয়েছে, তাই আমি কোনো ভয় করব না, আমার খ্রিস্টের বাক্য আমার জীবনে রয়েছে, তাই আমি আগামী দিনে এগিয়ে যাব, খ্রিস্টের বাক্য আমার সঙ্গে রয়েছে, এই জগৎ আমাকে কিছু করতে পারবে না। খ্রিস্টের বাক্য থাকতে গেলে, আজকে কি আপনি ভাবেন সকালে যে পাউরুটি, কলা, ডিম সিদ্ধ খেয়েছেন, তার থেকে উত্তম খাদ্য আমার খ্রিস্টের বাক্য? আপনি যতই ভালো খাবার খান, দামি খাবার খান, তার থেকে কি ভাবেন খ্রিস্টের বাক্য তার থেকে মূল্যবান, তার থেকে সুস্বাদু, তার থেকে শক্তিশালী, তার থেকে অনেক অনেক গুণ বেশি শক্তি দেয় খ্রিস্টের বাক্য আমাকে? তাহলেই আপনার অন্তরে খ্রিস্টের বাক্য আপনি রাখতে পারবেন।
আপনার বুক সেলফে অনেক বই থাকতে পারে, আপনি সায়েন্সের বই পড়তে পারেন, কিন্তু মনে রাখুন প্রিয় ভাই বোনেরা, বিশ্বাসীরা আমার, আমি বলতে চাই খ্রিস্টের বাক্য হচ্ছে সব থেকে মিরাকেল সায়েন্স। খ্রিস্টের বাক্য হচ্ছে সব থেকে আশ্চর্য সায়েন্স, কারণ খ্রিস্টের ক্রুশবিদ্ধতা, যীশু খ্রিস্টের ক্রুশের মরণটাই সব থেকে বড় সায়েন্স। এবং যেটা লেখা আছে এই বাইবেলের মধ্যে, যেটা আপনি আমি জানতে পারি, খ্রিস্টের বিজ্ঞান, আমার চলার বিজ্ঞান, আমার ত্রাণকর্তার বিজ্ঞান, আমার জীবনে উদ্ধারকর্তার বিজ্ঞান, আমার জীবনে অনন্ত জীবনের বিজ্ঞান, আমার জীবনে হারিয়ে যাওয়া আশাহীন মানুষের জীবনে আশা দেওয়ার বিজ্ঞান এই বাইবেলে লেখা রয়েছে। তাই খ্রিস্টের বাক্য আপনার অন্তরে রাখুন, যাতে আপনি প্রচুর রূপে আপনার অন্তরে বাস করুন। তারপরে আমি সংক্ষেপে যেতে চাই, কারণ সময় অনেকটা দেই আমার হাতে। খ্রিস্টের বাক্য যদি আমাদের অন্তরে থাকে কি প্রভাব পড়বে? খ্রিস্টের বাক্য যখন আমার অন্তরে থাকে, তখন আমার জীবনে কি প্রভাব পড়ে, কি লাভ হয়? প্রথম আমি বলতে চাই, খ্রিস্টের বাক্য যখন আপনার আমার জীবনে থাকে, তখন আপনি আমি পরিবর্তিত মানুষ। আমি আপনি একটা পরিবর্তিত মানুষ। সাধু পৌল ব্যাখ্যা করেছেন এই, খ্রিস্টের বাক্য যখন আমার অন্তরে থাকে, ধরুন আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িটা আপনি সব কিছু জানেন, বাড়ির দেয়ালের রং কেমন, বাড়িতে কি কার্পেট পাতা আছে, বাড়ির পর্দাগুলোর কালার কেমন, বাড়িতে কি কি সোফা আছে, আসবাবপত্র সব আপনি জানেন, রান্নাঘরটা কেমন সব আপনি জানেন। কিন্তু কিছুদিনের জন্য আপনি বাইরে গেছেন, বাইরে যেয়ে আপনি যখন অনেক দিন পরে ফিরে এসেছেন, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বাড়িটা সংস্কার করেছে, বাড়িটা কালার চেঞ্জ করা হয়েছে, বাড়ির ডিজাইন পাল্টানো হয়েছে, বাড়িতে নতুন নতুন আসবাবপত্র আনা হয়েছে, বাড়িতে নতুন কার্পেট লাগানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যখন আপনি বাড়িতে ঢোকেন, তখন আপনি কি দেখেন? আরে এটা এক অপূর্ব সুন্দর বাড়ি, এই বাড়ি তো আমার সময় ছিল না। খ্রিস্টের বাক্য যখন বিশ্বাসী ভাই বোনেরা আপনাদের জীবনে, আপনাদের অন্তরে রাখেন, তখন লোক এইরকম অবাক হয়। তখন লোক আপনার মধ্যে দিয়ে নতুন লোককে দেখতে পায়। তখন লোক বলে এটা কিভাবে সম্ভব। তখন লোক তার কারণ খুঁজতে চায়, কেন আপনার জীবনে এত পরিবর্তন। তখন লোক খুঁজতে চায় কি কারণ, কোন জিনিসের জন্য এই ভাই এই বোন পরিবর্তিত হচ্ছে। উত্তর আসে খ্রিস্টের বাক্য। খ্রিস্টের বাক্য যখন আপনার অন্তরে থাকে, তখন আপনি একজন পরিবর্তিত মানুষ। তখন আপনার ধ্যান, তখন আপনার জ্ঞান, তখন আপনার সব কিছু খ্রিস্টের বাক্য দ্বারা পরিচালিত, এবং আপনার অন্তরের মালিক আমাদের প্রভু হন, এবং আপনার আমার জীবনকে তার ইচ্ছা মতো পরিচালিত। দ্বিতীয় পয়েন্ট আমি বলতে চাই, খ্রিস্টের বাক্য যখন আপনার অন্তরে থাকে, তখন আপনি মণ্ডলীর ভ্রান্ত শিক্ষাগুলোকে বুঝতে পারেন। খ্রিস্টের বাক্য যখন আপনার জীবনে থাকে, তখন আপনি বুঝতে পারেন মণ্ডলীর রং কিছু কোনটা। আজকে আমাদের মণ্ডলীর কথা আমরা চিন্তা করি। আজকে যখন আমি কুলপি পাস্টরেটে আমাদের মণ্ডলীগুলো আমি দেখি, আমি দেখতে পাই আজকে যে বিশ্বাসী আসছে, 6 মাস পরে তার কিছু বিশ্বাসী সেখানে নেই। আমি অনেক সময় প্রশ্ন করি, কেন বিশ্বাসীরা কেন কন্টিনিউ মণ্ডলীতে থাকেন? আমি তখন মনে করি এইটাই, তাদের জীবনে খ্রিস্টের বাক্য নেই। খ্রিস্টের বাক্য যখন থাকে, তখন তারা একটা মণ্ডলীতে স্থির থাকে। তখন বিশ্বাসীরা এ মণ্ডলী, কালকে আরেক মণ্ডলী, আজকে অনেক স্বাধীন মণ্ডলী তৈরি হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি বলে তারা ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি। আমাদের চার্চের, আমাদের মণ্ডলীর বিশ্বাসীরা আজকে এই মণ্ডলীতে, আজকে একটা কম্বল দিচ্ছে, সে মণ্ডলীতে চলে যাচ্ছে। আজকে একটা মশারি দিচ্ছে, অন্য মণ্ডলীতে চলে যাচ্ছে। আজকে জাগতিক কিছু পাওয়ার জন্যে তারা মণ্ডলীকে ত্যাগ করছে, কারণ তাদের জীবনে খ্রিস্টের বাক্য নেই। খ্রিস্টের বাক্য যখন আমার অন্তরে থাকে, আমার অন্তরে বাস করে, তখন আমি চিনতে পারি আমার মণ্ডলীর উদ্দেশ্য কি, আমার মণ্ডলীর ডক্ট্রিন কি, আমার মণ্ডলী কেন স্থাপিত হয়েছে। কলকাতা মিশন ফিল্ডে প্রেসবিটারিয়ান চার্চ অফ ইন্ডিয়া কেন এখানে মণ্ডলী স্থাপন করেছে, সেই মণ্ডলীর
মতবাদ, সেই মণ্ডলীর সংস্কার, সেই মণ্ডলীর উদ্দেশ্য, সেই মণ্ডলীর প্রেরণা আমার জীবনে থাকবে। আমি অন্য কোনো মণ্ডলীতে আমাকে আকর্ষণ করতে পারবে না, অন্য কোনো মণ্ডলী আমাকে অ্যাট্রাক্টিভ করতে পারবে না, অন্য কোনো মণ্ডলীর শিক্ষায় আমি যাব না, কারণ খ্রিস্টের বাক্য আমার অন্তরে রয়েছে। কিন্তু আজকে আমাদের বাক্য, খ্রিস্টের বাক্য আমাদের বিশ্বাসীদের অন্তরে থাকে না, তাই আমরা জাম্প করি। আজকে এই মণ্ডলী, কালকে সে মণ্ডলী, এ মণ্ডলীর শিক্ষা ভালো নয়, ওই মণ্ডলীর শিক্ষা ভালো, এ মণ্ডলী কিছু দেয় না, ওই মণ্ডলী কিছু দেয় না। কিন্তু প্রিয় ভাই বোন, যখন আপনার আমার জীবনে খ্রিস্টের বাক্য থাকে, তখন আমরা বুঝতে পারি যে ভ্রান্ত শিক্ষা, তখন আমরা বুঝতে পারি কোনটা রং টিচিং। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি একটু যেতে চাই। একবার এক জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, অনেক বন্যা দেখা দিয়েছে, আর বন্যা দেখা দেওয়ায় ঘর বাড়ি, যে সমস্ত নিচু বাড়িগুলো ছিল সব ডুবে গেছে। তখন পঞ্চায়েত থেকে ঘোষণা করা হয়েছে, আপনারা আপনাদের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যান, কারণ এখানে জল উঠছে। সমস্ত লোক তখন বাড়ি ঘর ছেড়ে তারা যেখানে উদ্ধারকারীর জায়গা রয়েছে, বন্যা ত্রাণের জন্য যে শিবির রয়েছে, সেখানে তারা গেছে। কিন্তু একজন লোক যাব না, কেন না, আমি প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য আমি জানি, আমাকে ঈশ্বর উদ্ধার করবেন, আমি যাব না, বন্যা আসুক, ঝড় আসুক, কারণ এই বন্যা ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর আমাকে রক্ষা করবে। এই বলে সে তার কনফিডেন্সে সে রয়ে গেল। সবাই বলছে চলুন, না আমি যাব না, ঈশ্বর আমাকে উদ্ধার করবে। তারপরে আবার জল বাড়তে লাগলো, ঘরগুলো আস্তে আস্তে ডুবে গেছে। উনি কি করেছেন, ঘরের চালে উঠেছে, ঘরের চালে উঠিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে, প্রভু আমি তোমাকে খুব প্রার্থনা করি, আমাকে তুমি বাঁচাও। আবার বোট নিয়ে একটা উদ্ধারকারী দল এসছে, চলুন বোটে উঠুন, আপনি এখনো ডুবে যাবেন না, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, ঈশ্বর আমাকে উদ্ধার করে। গেল না, সবাই রিকোয়েস্ট করলো, গেল না, জল আরো বাড়তে লাগলো। তারপরে তার ঘরের যে চাল, তার উপরে তিনি দাঁড়িয়ে পড়েছেন, এবারে বুক সমান জল উঠে গেছে। তারপরে একটা হেলিকপ্টার এসেছে, হেলিকপ্টার থেকে একটা রশি নামিয়ে দেওয়া হয়েছে, আরে আপনি তো ডুবে যাচ্ছেন, আপনি এই রশিটা ধরুন, আপনাকে আমরা উদ্ধার করতে এসেছি, উঠুন আপনাদের হেলিকপ্টারে উঠুন। না না আমি যাব না, ঈশ্বর আমাকে উদ্ধার। তারপরে সে ডুবে মারাই গেল। ঈশ্বর তাকে অনেকবার সাবধান দিয়েছে, ঈশ্বর তাকে অনেকবার উপায় তার সামনে এনে দিয়েছেন, কিন্তু যেহেতু তার অন্তরে খ্রিস্টের বাক্য নেই, তাই সে বাক্যকে রং ইন্টারপ্রেশন বা ভুল ব্যাখ্যা করেছে। তার বাক্য যে বলেছে, ঈশ্বর তাকে লোক পাঠিয়েছে, মাধ্যম পাঠিয়েছে, মিডিয়া তাকে দিয়েছে যে তুমি এর মধ্যে দিয়ে এসো, কিন্তু সে শুনিনি, তার কনফিডেন্স ঈশ্বর আমাকে রাখে। প্রিয় ভাই বোন, যারা আমাদের প্রেসবিটেরিয়ান মণ্ডলীর বিশ্বাসী, আপনারা সেটা মনে রাখুন, আমাদের মণ্ডলী আজকে আপনাদের জীবনে, আমাদের পাস্টর, আমাদের এভেঞ্জেলিস্ট, আমাদের মিশনারি, আমাদের পার্ট টাইম ওয়ার্কার, সবাই একটাই লক্ষ্য, যেন আপনার জীবনে খ্রিস্টের বাক্য আসে। সেই জন্য আমরা প্রচার করি, সেই জন্য আমরা বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন আমরা উপায় খুঁজি, আপনারা কিভাবে খ্রিস্টের বাক্য আপনাদের অন্তরে বসে। সেই জন্য আমরা বিভিন্ন পলিসি আনি আপনাদের কাছে, যাতে মানুষ খ্রিস্টের বাক্য জানতে পারে, যাতে মানুষের জীবনে খ্রিস্টের বাক্য তাদের অন্তরে রাখতে পারে। এরকম কোনো মণ্ডলী চিন্তা করবে না। এই প্রেসবিটেরিয়ান মণ্ডলী একটাই মণ্ডলী, যে মণ্ডলীটা সব সময় খ্রিস্টের বাক্যের জন্য পাগল, খ্রিস্টের বাক্য প্রচার করার জন্য। আমরা কোনোদিন বলি না আমাদের পয়সা নেই, খ্রিস্টের বাক্য প্রচার করার আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমাদের মণ্ডলীতে, আমাদের প্রচার কেন্দ্র, আমাদের ফেলোশিপ, সব জায়গায় আমাদের একটাই লক্ষ্য, যেন আপনার জীবনে খ্রিস্টের বাক্য থাকে এবং আপনি খ্রিস্টের বাক্যের উপরে দাঁড়িয়ে বৃদ্ধি। তাই আজকে এটা আমি বিশ্বাসী হিসাবে আপনাদের জীবনে আমি উৎসাহিত করতে চাই। আরেকটি বিষয় বলে আমি শেষ করতে চাই, খ্রিস্টের বাক্য যখন আপনার অন্তরে বাস করে, তখন আপনি নতুন সৃষ্টি হন। খ্রিস্টের বাক্য যখন আপনার অন্তরে বাস করে, তখন আপনি নিউ ক্রিয়েশন। 2 Corinthians
5 অধ্যায় 17 পদ। সেখানে কি লেখা রয়েছে? ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তাহার নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়াছে। খ্রিস্টের বাক্য যখন আপনার জীবনে থাকবে আপনি নতুন সৃষ্টি হবেন। মনে রাখুন, নতুন সৃষ্টি বলতে আপনি কি বোঝাতে চান? আপনার চেহারা পাল্টে যাবে। আমার মতো লোক এখানে এখানে দাঁড়িয়ে আছে, আমার চুলগুলো কি আবার নতুন গজাবে? আমি কি আরেকটু হাইটে লম্বা হয়ে যাব? আমি যতটা আমার গায়ের রং আছে তার থেকে কি আমি ফর্সা হয়ে যাব? না, সেটা বলা হয়নি। নতুন সৃষ্টিকে বলা হয়েছে যে নতুন কিছু রিপেয়ার নয়, যেটাকে গ্রিক শব্দ রয়েছে নিও এবং কায়াস, সেটা বলা হয়। এখানে নতুন সৃষ্টি বলতে বোঝানো হয়েছে আপনাকে অন্তর থেকে, অভ্যন্তরীণ ভিতর থেকে আপনার পরিবর্তন, সেটাই নতুন সৃষ্টি। সেটা করতে পারে খ্রিস্টের বাক্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমরা জানি, সবাই জানি, ক্যাটারপিলার আপনারা জানেন না? শুঁয়োপোকা। শুঁয়োপোকা দেখতে খুব সুন্দর, পছন্দ করেন কারা কারা? শুঁয়োপোকা হাত তুলুন তো। কেউ পছন্দ করি। কেন? শুঁয়োপোকার শুঁয়ো রয়েছে, কাঁটা রয়েছে। শুঁয়োপোকার সেই কাঁটা যদি আমাদের লাগে আমাদের ইনফেকশন হতে পারে, আমাদের গা চুলকানো শুরু হয়, আমাদের গা ফুলে ওঠে। সেই জন্য আমরা কেউ শুঁয়োপোকাকে পছন্দ করি না। শুঁয়োপোকার চরিত্র আপনারা দেখেছেন? শুঁয়োপোকা যে গাছে বাস করে সেই গাছের সমস্ত পাতা লতা খেয়ে সে শেষ করে, এবং সেই জন্য কেউ শুঁয়োপোকাকে আমরা পছন্দ করি না। কিন্তু সেই শুঁয়োপোকা যখন একটা গুটির মধ্যে দিয়ে প্রবেশ করে, সেই শুঁয়োপোকাটা যখন গুটি কেটে বেরিয়ে আসে তখন সে কি তৈরি হয়? প্রজাপতি, বাটারফ্লাই। সেই বাটারফ্লাই কে কে পছন্দ করেন না? এবার তুলুন তো। সবাই আমরা পছন্দ করি। কেন? শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই হয়েছে, ক্যাটারপিলার থেকে চেঞ্জ হয়ে বাটারফ্লাই হয়েছে। কারণ তার চরিত্র, তার স্বভাব সব কিছু তার পাল্টে গেছে। শুঁয়োপোকা ছিল ধ্বংসকারী, শুঁয়োপোকা ছিল, ক্যাটারপিলার ছিল আমাদের কাছে পয়জন। শুঁয়োপোকা সব গাছের পাতা খেয়ে নষ্ট করে। শুঁয়োগুলো লাগলে আমাদের ইনফেকশন হয়, আমরা শুঁয়োপোকা থেকে দূরে থাকি। কিন্তু যখন প্রজাপতি হলো, প্রজাপতি আর গাছের পাতা খায় না, প্রজাপতি আর গাছের পাতাকে নষ্ট করে না, কিন্তু প্রজাপতি ফুলের মধু খায়, ফুলের পরাগ সংযোগ ঘটায় যাতে ফলে পরিণত হতে পারে। প্রজাপতি, সেই জন্য সেই প্রজাপতি আমাদের কাছে শুভ চিহ্ন হয়। ওম প্রজাপতায় নমঃ। প্রজাপতি তখন সেই ঈশ্বরের আরেকটা নাম হয়ে যায়। প্রজাপতিকে দেখলে আমরা হাত দিয়ে ধরতে চাই, শুঁয়োপোকা দেখলে আমরা দূরে পালাতাম। শুঁয়োপোকা ছিল ধ্বংসকারী, প্রজাপতি সৃষ্টিকারী। প্রজাপতি, শুঁয়োপোকা অশুভ, প্রজাপতি শুভ। প্রজাপতি আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, রং বেরঙের ডানা মিলে বেড়ায়, তখন আমরা স্বপ্ন দেখি, তখন আমরা তাকে ভালোবাসি। খ্রিস্টের বাক্য যখন আপনার অন্তরে বাস করে তখন আপনি এরকম শুঁয়োপোকা থেকে প্রজাপতি হন। যতক্ষণ খ্রিস্টের বাক্য আপনার অন্তরে নেই ততক্ষণ আপনি একজন শুঁয়োপোকা। আপনাকে লোক দেখলে বলবে এই সেই বদমাইশ, আপনাকে লোক দেখে বলে এই সেই মিথ্যাবাদী, আপনাকে লোক দেখে বলে এই অনেকবার চিটিং করেছে, আপনাকে দেখলে বলবে যিশুর নামে একটা ভরা, আপনাকে দেখতে বলবে এই যিশুর নামে এ বদমাইশ, এই করেছে ওই করেছে, তার তালিকা লিস্ট আপনার সামনে হাজির করে। কিন্তু যখন খ্রিস্টের বাক্য আপনার জীবনে থাকে, যখন আপনার জীবন খ্রিস্টের হাতে সমর্পণ করেন, যখন আপনি খ্রিস্টের কাছে সম্পূর্ণ আপনাকে সারেন্ডার করে দেন, যখন খ্রিস্টের বাক্য আপনার জীবনে আসে তখন আপনি প্রজাপতির মতো, তখন লোক বলে এই খ্রিস্টকে পরিবর্তন হয়েছে, যিশুতে এসে জীবন পাল্টিয়েছে, যিশুতে এসে চরিত্র পাল্টিয়েছে, যিশুতে এসে এক নতুন সৃষ্টি হয়েছে। তখন মানুষ আপনার দ্বারা সুসমাচারে আকর্ষিত, তখন মানুষ আপনাকে জানতে চায় কি কোন সুসমাচার আপনার জীবনকে পরিবর্তন করেছে। তখন মানুষ আপনাকে অনুসরণ করতে চায়, মানুষ আপনার পিছু নিতে চায়। চলো এই যেখান থেকে নতুন সৃষ্টি হয়েছে আমরা সেখানে যে নতুনতার স্বাদ নিই, তখন তার জীবনে পুরনোগুলো ত্যাগ হয়ে যায়। তাই প্রিয় ভাই বোন, আজকে আপনারা এই চ্যালেঞ্জ নিয়ে যান,
যখন আপনারা জেপিএম সম্মেলন থেকে বাড়ি ফিরবেন, তখন আপনারা বলুন, প্রভু তোমার বাক্য আমাদের অন্তরে দাও, যেন তোমার বাক্য আমাদের অন্তরে প্রচুর রূপে বাস করে, যাতে মানুষ দেখে আমাদের এক নতুন মানুষ চিনতে পারে, যাতে মানুষ দেখে মানুষের অন্ধকার থেকে আমরা আলোর বার্তা দিতে পারি। মানুষ যারা খ্রিস্টানদেরকে ঘৃণা করে, মানুষ যারা খ্রিস্টানকে নিচু জাত বলে, মানুষ যারা খ্রিস্টানকে অসুদ বলে, আজকে প্রতিজ্ঞা করুন, আমার জীবনের নতুন সৃষ্টির মধ্য দিয়ে, আমার জীবনের নতুন কার্যের মধ্য দিয়ে, আমার জীবনের নতুন ব্যবহারের মধ্যে দিয়ে আমি মানুষকে জয় করব এবং বলবো, খ্রিস্ট আপনার জীবনে যদি বাস করে, আপনি আলোর, আপনি অন্ধকারের নয়, আপনি অসুখ নয়, আপনি অন্য কিছু নয়, কিন্তু আপনি আলো। আপনি অন্যের জীবনের জন্য পথ প্রশস্ত করতে পারেন, আপনি অন্য জীবনকে নরক থেকে বাঁচাতে পারেন, আপনি অন্যকে রক্ষা করতে পারেন, আপনি অন্যকে লবণের স্বাদ দিতে পারেন, আপনি অন্যের জীবনে আলো স্বরূপ হতে পারেন। এটাই আজকে আমি চ্যালেঞ্জ নিই। এই জেপিএম সম্মেলন আপনাকে সেই চ্যালেঞ্জ নিয়ে আপনি ঘরে ফিরুন। যারা আমাদের বিশ্বাসী, যারা আমাদের অন্বেষী, যারা আমাদের ওয়ার্কার, আমি সকলকে বলবো, আসুন আমাদের খ্রিস্টের বাক্য আমাদের অন্তরে রাখি, যাতে আমরা তার মহিমা, তার গৌরব করতে পারি। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। धन्यवाद रेवरेंड मिहिर तरफदार। इसका द्वारा से आज थीम हम लोग सुन पाया है, एक ऑफरिंग, আমি বলবো ऑफरिंग 5715 5715 আমরা ऑफरिंग और अटेंडेंस 423 423 हम लोग गैदरिंग किया है। प्रभु प्रशंसा करार जन्य आया है। आइए हम लोग प्रभु प्रशंसा करार जन्य एक गान गाइब, परिवर्तन नूतन जन्मेर परे आमार परिवर्तन हयेछे, गान संख्या 52 আমরা গাইব। তারপর আমি অনুরোধ করতে চাই ফিল্ড সেক্রেটারি रेवरेंड बानलाल ओमपुया आशीर्वचन प्रार्थना करार जन्य আমি অনুরোধ করছি। आइए हम सबाई उठे दाঁড়িয়ে प्रभु प्रशंसा करार जन्य परिवर्तन नूतन जन्मेर परे गाइब। পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য যিশু ক্রুশে মরিলে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। যে বই পড়িতাম আমি তা পড়ি না, যে বই পড়িতাম এখন তা পড়ি না, যে বই পড়িতাম এখন তা পড়ি না, আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে
আমার পরিবর্তন হয়েছে। যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, আমার পরিবর্তন হয়েছে। যে গান গাহিতাম আমি তা গাই না, যে গান গাহিতাম আমি তা গাই না, যে গান গাহিতাম আমি তা গাই না, আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, আমার পরিবর্তন হয়েছে। প্রভু যিশু শীঘ্র আসবে, প্রভু যিশু শীঘ্র আসবে, প্রভু যিশু শীঘ্র আসবে, আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন নূতন জন্মের পর, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, আমার পরিবর্তন হয়েছে। যিশুর জন্য আমি সাক্ষ্য দেব, যিশুর জন্য আমি সাক্ষ্য দেব, যিশুর জন্য আমি সাক্ষ্য দেব, আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, আমার পরিবর্তন হয়েছে। Pathian thamuan na rilru reng Christian lo khan in thindung le in ngai don su Krista Yesu chuan ver sak chu sela amader Prabhu Jesu Christer anugroho Pita Israel prem এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সঙ্গে বিরাজ করুন আমেন। জয় যিশু, জয় যিশু।